আসসালামু আলাইকুম। হাসার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন বাজে প্রায় কতটা বাজে, মানে বাসায় এখনও দেয়াল ঘড়ি টানানো হয় নাই। 2:30টার মতো তো মনে হয়, মেবি না, 2:19 বাজে, সরি। এইমাত্র মোবাইলে দেখছি। তো যাই হোক, সুমন গেছে একটু নামাজ পড়তে। নামাজ পড়ে তারপর খাবার নিয়ে আসবে দুপুরের। তো যাই হোক, এখন কেউ কেউ বলবে যে রান্না করেন নাই। আর সুমন বলতেছিল যে তুমি তো বাসায় রান্না করো না, এখানে আর রান্না করার দরকার নেই, থাকবাই আর কয়দিন। তো যাই হোক, আজকে না হলেও কালকে হয়তো সিরাজগঞ্জ চলে যাব। এই হলো আমার অবস্থা। তো যাই হোক, আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আর আমি নতুন জায়গায় আসলে, আমি তো আসলে বাসার বাইরে খুব একটা ইউজড না। আর ওই ঘোরার মানুষও আমি না যে ঘুরতে খুব একটা পছন্দ করি। এর জন্য যে আমার খুব ভালো লাগতেছে আমি সেটা বলবো না, জাস্ট আসলে অনেক সময় আসে না যে কিছু করার থাকে না, ম্যান্ডেটরি থাকতেই হয়। এই কিছুটা বাধ্য হয়েও থাকতেছি, কারণ সুমন একা একা কাল থেকে যেহেতু অফিস শুরু হবে, ব্যস্ত হয়ে যাবে। এর জন্য একটু বসে আসছি যে দেখি অফিসটা শুরু হলে তারপরে না হয় চলে যাই। এই তো এখানে তো আসলে কাজের বুয়া ওইভাবে পাওয়া যাচ্ছে না। একজন মনে হয় আছে পুরো এরিয়াটা জুড়ে কাভার করে, খুব ঝামেলা। তো যাই হোক, এর জন্য আর এখন সুমন বললো তুমি যেহেতু চলে যাবা, আমার কাজের বুয়া ওইভাবে মানে এই সময়টা আর দরকার নেই। তো এই জন্য আর সেটাও করলাম না। আর আমার সময় না, জাস্ট যেতেই যাচ্ছে না ছেলেদের রেখে, বাসা রেখে। মানে আমার কাছে মনে হচ্ছে আমি মনে হয় 2 দিন হলো আসি। বাসটা আমার কাছে 2 দিন মনে হচ্ছে না, মনে হচ্ছে যে আমার 1 যুগ পার হয়ে গেছে। তো যাই হোক, সারাদিন খালি পড়ে পড়ে ঘুমাচ্ছিলাম। এই রাতে রাতেও ঘুমাইছি সারাদিন, মানে শুভ নামাজে যাওয়ার আগ পর্যন্ত ঘুমিয়েছিলাম। জাস্ট উঠে শুধু জাস্ট গোসল করে নিয়েছি। এই হলো বগুড়ার আপডেট। তো যাই হোক, বগুড়া শহরটা সিরাজগঞ্জের চেয়ে বেশ খানিকটা বড়। আর যার যার শহর তার তার কাছে তো ভালো লাগবে, তাই না? খারাপ লাগছে সেটা বলবো না, তবে এরিয়াটা অনেক বড়, তো মানে কিছুদিন থাকার পরে হয়তো সব কিছু বোঝা যাবে যে কেমন লাগে বা কী সমাচার, সুমন বুঝতে পারবে। তো যাই হোক, আমি খুব বেশি শহরে ঘুরি নাই। কুষ্টিয়াতে ছিলাম, ভেড়ামারাতে ছিলাম, ঢাকাতে তো আসি, তারপর আসলাম বগুড়াতে। সিরাজগঞ্জ তো নিজেরই বাড়ি। তো যাই হোক, ভালোই, খারাপ না। কালকে অনেকটা সময়, প্রায় 2-3 ঘন্টা দুজন অটোতে করে ঘুরে দেখছি এদিক সেদিক। সবাই ভালো, মানুষগুলোকেও ভালোই মনে হচ্ছে, খারাপ মনে হচ্ছে না। নিজে ভালো হলে জগৎ ভালো। এই আর আমাদের সাথে কেউ আসলে খুব একটা খারাপ হয়ে পোষাতে পারবে না, এটাও একটা ব্যাপার। এই হলো অবস্থা। তো যাই হোক, বাচ্চাদের সাথে কথা হলো। তারা বলতেছে আম্মু তুমি কিন্তু বেশি কাজ করো না। ওরা তো জানেই না যে আমি কোনো কাজই করতেছি না আসার পর থেকে। এই তবে বাসাটা ভালো, বাসার মালিক ভালো। সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট হলো এটা, যে কোনো জিনিস প্রবলেম হলে উনি সাথে সাথে নেমে আসতেছে এবং সেটা সলভ করার চেষ্টা করতেছে। তো এটাই হলো সবচেয়ে মানে কি বলবো, ভালো জিনিস। কারণ হলো যে যেহেতু প্রবলেম হলে যদি বাড়িওয়ালারা ওইভাবে রেসপন্স না করে তখন খারাপ লাগে। আর আমরা দুজন তো প্রচণ্ড পরিমাণে গরম মানুষ, কোনো কিছু মানে নেগেটিভ কোনো কিছুভাবে নিতে পারি না। এটা একটা মানে সমস্যা। সেক্ষেত্রে বাড়িওয়ালা আপা ভাইয়া দুজনে, তাদের ছেলে মেয়েরা প্রচণ্ড পরিমাণে মিশুক এবং আন্তরিক। এই হলো আমার বগুড়ার আপডেট। তো যাই হোক, সুমনের অপেক্ষায় বসে আছে, আসবে তারপরে লাঞ্চ করব। এই তো দেখা যাক। যাচ্ছি একটু বাহিরে, যেতেই চাচ্ছিলাম না, খালি পড়ে পড়ে ঘুমাতে চাচ্ছিলাম। কিন্তু এই যে বেলকনিটা, এই বেলকনিটা হলো আমাদের এখন। তো যাই হোক, মিশুর আব্বু বলতেছে না চলো যাই ঘুরে আসি। জাস্ট এই যে এই জায়গাটা একটু খালি আছে, আর সব জায়গায় যে ভর্তি বাসা, এই যে সব জায়গায়। তো যাই হোক, সে একটু তালা দিয়ে আসতেছে, গেটের কাছে অপেক্ষা করতেছে। আমাদের বাসাটার নাম হলো মুক্তির নীর। মুক্তির নীর কথাটা ঠিক না, মুক্তির নীর হলে মনে হয় সুন্দর লাগতো আরও। তো যাই হোক, তাদের কাছে ভালো লাগছে, ব্যাপার না। ঘুরে আসি এখন বিসিকের ভিতরে, বগুড়া বিসিকের ভিতরে। ও মা, এইটা তো সুন্দর ফ্যাক্টরিটা, ফার্মাসিউটিক্যাল না? বিসিকের রাস্তা বিশাল বড়। বিসিকের এলাকাগুলো মনে হয় এরকমই হয় ম্যাক্সিমাম, তাই না? খালি ফ্যাক্টরি আর ফ্যাক্টরি, একটা ফ্যাক্টরি। মানে এখানে কোনো বাড়ি ঘরও নাই। ও খালি
তুমি বাইক নিয়ে আসলে ভালো হতো, মানে ঘুরতে। সুরমা ফুড, দেখ ফুডের পরে আবার ফুড না, এসিকে বিনা কারণে রিক্সা টিক্সা একটু কমে ঢোকে, ঢুকতে দেয়। ব্রেড ব্রেড মানে ফ্লেভার আসতেছে নাকে। এই যে একটা, এই কর্নার দিয়ে আবার আমাদের বাসাও দেখা যাবে ইনশাল্লাহ। রেখে আসছি। আমরা ট্রেনের সিগন্যালে বসে আছি। ঢাকায় খালি সিগন্যাল থাকে না, বগুড়াতেও সিগন্যাল থাকে। বগুড়াতে হলো ট্রেনের সিগন্যাল। তো যাই হোক, লম্বা জ্যাম, এই যে লম্বা জ্যাম, বিশাল বড় লম্বা জ্যাম। আমরা বসছি আকবরিয়াতে, আকবরিয়াতে বসে আকবরিয়া লাচ্ছিটা ভাবছিলাম যে ওদের সাথে বেকারি মিষ্টি দইটাই মনে হয় টেস্ট, কিন্তু লাচ্ছিটাও মোটামুটি খারাপ না, বেশ ভালো। মিষ্টিটা অনেক কম, দইটার মানটাও ভালো। কেমন লাগলো? তার কাছেও ভালো লাগছে, অনেক শব্দ কথা শোনা যাচ্ছে না। যাই হোক, আমরা টেস্ট করতেছি আকবরিয়ার লাচ্ছি।